স্যার, আপনি এটা কি করলেন? আপনি নিজে এনে লেখা দিচ্ছেন সাবধানে এটা কেউ খাবেন না। মানুষ কি বুঝাই নাকি এই লেখা দেখার পরেও মানুষ এটা খাইবো? মানুষ বুঝাই না, কিন্তু মানুষ হইলো তেরা। মানুষই দুনিয়ার একমাত্র প্রাণী। ওরে যেটা না করা হইব ও ওইটাই বেশি করে করব। তুই খালি দেখতে থাক। পকেটে ছিল না টাকা, তাও কিনছি 250 গ্রাম কেরু। বাসায় যেয়ে শুরু করে দেবো জয় গুরু। কিরে এনে আবার কি লেখা? সাবধান, কেউ খাবেন না। তোর মারে বাপ, কেরু খাই এই হজম করে লাই। আর এটা তো কোন লেয়ার? আজকে আর কেরু খামু না, আজকে এটাই খামু। জয় গুরু, তোমার নামেই করলাম শুরু। আমারে খাইতে না করে। হ্যালো, ওই যে দক্ষিণ পাড়ায় টিন দিয়ে যে একটা বাড়ি বানাইতেছে, ওই বাড়ির চাচাটা কি নিছস? ও গরিব, তাতে আমার কি? ওরে গরিব আমি ধর্মই তো গেছি নাকি? ক্ষমতাই আমাগো, চান্দা লাগবো। এটাই প্রকাশ নাম্বার, এখনই প্রকাশে চান্দা বাড়ি বের কর। প্রিয় অভিভাবক, আপনি যে সিলেট সাদা পাথর থেকে পাথর আনার দায়িত্ব দিয়েছিলেন, এই যে পাথর লয়ে আইছি। পাথর এত সুডু আর মাত্র একটাকে? তোরে না টাক বেরে বেরে পাথর আনবার কইলাম। অভিভাবক, আপনার থেকে বড় বড় নেতারা তো সব আগেই লুইটে পুটে লয়ে গেছে। আমি যাই এই দুইটাই পাইছি, তাই এই দুইটাই লয়ে আইছি। দুইটা কইলি, ইনে তো পাথর মাত্র একটা, আর একটা কই? অভিভাবক, পাথর আমি দুইটাই নিয়ে আইতেছিলাম, কিন্তু আহার পথে একটা পাথর আরেক নেতারে চাঁদা দেওয়া লাগছে। যাই হোক, তুই চান্দা তোলা শিখাই গেছস। ভাবতাছি সামনে তোরে বড় একটা পদ দিয়ে দিমু। প্রিয় অভিভাবক, আপনি আমার কি পদ দিবেন? আপনার নিচেরই তো পদ নাই। এগুলো কইস না, এলাকার মানুষ শুনলে আবার চান্দা দিব না। আর ভাবতাছি এলাকায় একটা রাডার লাগাম। ইদানিং এলাকার উপরে দিয়ে অনেক বিমান যায়, বিমান থেকে অটো চান্দা কালেক্ট হয়ে যাইব। আমার এলাকার মাটি হোক বা আকাশ, চলাচল করতে হইলে চান্দা দিতে হইব। হারামই আরাম। অভিভাবক, আহার সময় শুনলাম এলাকায় নাকি কি এর জম্বি টম্বি ঢুকছে। কস কি? আমার এলাকায় ঢুকছে, আমার চান্দা দেয় নাই। লসি অগাছ থেকে চান্দা লই আইগা। এই জম্বি আবার কি জিনিস? জম্বি হোক আর যাই হোক, আমার এলাকায় ঢুকলে চান্দা আমার দিতে হইব। ওই এলাকায় ঢুকছস, চান্দা কই? এই না ভাই, ভুলে গেছে ভাই, আমি তো ভাবছিলাম সাধারণ জনগণ। এই ভাই, আমার দেওয়া লাগবে না চান্দা, তারপর আপনার ঠান্ডা। এই আমার তাড়াতাড়ি বাবা। প্রিয় অভিভাবক, আপনি চিন্তা করেন না, আমি আপনার নামে চাঁদা তুইলা আপনার নাম স্মরণীয় করে রাখবো। ওইবারে ভালো থাকেন। জীবন ভর চলছি আমি চান্দা, আজকে জম্বি আমার করে দিল ঠান্ডা। তাইলে এই ব্যাপার, এআই তো দেখা যায় দিন দিন অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। আর বলা যায় এর কারণে তো পুরো দুনিয়াটা একটা বিপদের মধ্যে আছে। স্যার, সবাই কিন্তু বিপদের মধ্যে নাই। আপনার মতো কিছু মানুষের এই এর কারণে উপকারও হইতেছে। মনে করে দেখেন স্যার, কয়দিন আগে আপনার আর আপনার গার্লফ্রেন্ডের লিঙ্ক বের হয়েছিল, ঠিকই তো এই কে চালাই দিছেন। যাই হোক, পুরা দুনিয়ারে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাইতে হইব, কিন্তু বাঁচাইবোটা কে? স্যার, একজনই আছে, এজেন্ট টম ক্রুজ, যে এই দুনিয়ারে প্রতিবারই অনেক বড় বড় বিপদে ফেলায়। বস কি ওরই তো লাগবো, ও এখন কই? স্যার, টম ক্রুজ এখন দেশের বাইরে অনেক বড় একটা মিশনে আছে। টম ক্রুজ, মিশনের আপডেট কি? স্যার, আমি লোকেশনে আছি। এইখান থেকে সুইমিং পুলের ভিউটা একদম পারফেক্ট পাওয়া যাইতাছে। ভালো করে দেখো, সুইমিং পুলের সাথে কালো গেঞ্জি পরে একটা ছেলে শুয়ে আছে। জি স্যার। ওই আমাদের টার্গেট। ওকে স্যার, মিশন কমপ্লিট স্যার। ওর গায়ে জানি কেউ একটা ফুলের টুকাও না দিতে পারে। ওরে বাঁচানোই আমাদের মিশন। স্যার, কাম তো সারছে, এই হালাই তো আমাকে টার্গেট নিয়ে মারছে। করছস কি? তুই কারে মারছস জানোস? ওই হলো সেনাপ্রধানের ছেলে। এতক্ষণে হয়তো পুরো দেশের সেনাবাহিনী তোর পিছে লেগে গেছে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি ওই জায়গা থেকে পলা। ওকে স্যার। এতক্ষণে পুরো বিল্ডিং মনে হয় মিলিটারিরা ঘেরাও করে লাইছে। গেট দিয়ে নামা সম্ভব না, বাঁচতে চাইলে ছাদ থেকে লাফ দিয়ে পলাইতে হইব। প্যারাশুটটা কই? স্যার, প্যারাশুট তো একটাই আছে, আর আমরা মানুষ দুইজন। দূরু মাউগারপু, তুই মর। প্যারাশুট নিয়ে আমি গেলাম, নিজে বাঁচতে পাবেন না। স্যার, ও স্যার,
তুই কোনো কথাই কইস না মা গর্বু, যতই রিকোয়েস্ট করস তোর এই প্যারাশুটের ব্যাগ আমি দিব না। তুই নেই মর। আরে স্যার আমি তো কইতাছিলাম প্যারাশুট তো ইনেই থুয়ে গেছেন আর আপনি আমার পোলার স্কুল ব্যাগ নিয়ে গেছেন। স্যার ও স্যার স্যার আমি কই আছি? আপনি আপনার বাসায় আছেন স্যার।